আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমরা সবাই জানো আমাদের কৃষিগুচ্ছের ধারাবাহিকতার ফ্রি ক্লাসের আজকে পঞ্চম ক্লাস। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অন্তরীকরণ। এখান থেকে ভর্তি পরীক্ষায় অ্যাটলিস্ট 4টা প্রশ্ন থাকে, হ্যাঁ, 4+। অর্থাৎ তুমি যদি একটা অধ্যায় ভালোভাবে শিখো, তো এখান থেকে 4টার বেশি প্রশ্ন তুমি ভর্তি পরীক্ষায় খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। তো ঠিক আছে, চলো আজকে আমরা ক্লাস শুরু করি। সবাই জানো যে অন্তরীকরণের যে চ্যাপ্টারটা সেটা মূলত দুই ভাগে বিভক্ত। একটার মধ্যে লিমিট আছে আর একটার মধ্যে লিমিট নাই, লিমিট ছাড়া সরাসরি আছে। তো আমরাও আমাদের লেকচারের পার্টটাকে দুইটা ভাগে ভাগ করছি, যদিও আমরা এক ক্লাসে কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো শুরুতে আমরা লিমিট নিয়ে কথা বলবো, তারপরে আমরা অন্তরীকরণের মূল টপিকের মধ্যে ঢুকে যাবো। চলো আজকে ক্লাস শুরু করে দিই। দেখো, ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকে লিমিটের, আমরা যদি একটু প্রশ্নগুলো দেখি, এরকম একটা মান থাকে লিমিট x টেন্স টু π/2 1 মাইনাস sin x ভাগ cos x। আমি একটু অপশানগুলো দিয়ে দিচ্ছি, 0, 1, 2 আর -1। দেখি তোমরা পারো কিনা। শুরুতে এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে। তোমাদের সবার অ্যান্সার অন আসছে, কিন্তু এই অঙ্কের অ্যান্সার তো অন হওয়ার কথা না, যতটুকু দেখে মনে হচ্ছে। এটার অ্যান্সার সম্ভবত 0। যদি আমি সলভ করে দিব, দেখো তো একটু কোথায় ভুল করছো সবাই। দেখো আমি একটু হেল্প করি। লিমিটের অঙ্ক, হ্যাঁ, লিমিটের অঙ্ক যেভাবেই থাক, এখানে আমরা পড়ি লিমিট x টেন্স টু π/2 1 মাইনাস sin x ভাগ cos x। অর্থাৎ এই অঙ্কের মধ্যে আমরা x এর মান π/2 যখন বসাবো তখন আমাদের লিমিটটা উঠে যাবে। তো এখানে π/2 বসালে লিমিটের অঙ্কে সরাসরি অঙ্ক দেওয়া থাকে তোমাদের 0/0 বা ∞/∞, বা উপরে মনে করো সামথিং আছে, নিচে 0। অর্থাৎ 0/0 একটা অসংজ্ঞায়িত মান, ∞/∞ একটা অসংজ্ঞায়িত মান, আর কোনো কিছুকে 0 দ্বারা ভাগ দিলে সেটাও কি হয়, অসংজ্ঞায়িত হয়। তো লিমিটের যতগুলো প্রবলেম থাকে আমরা চেষ্টা করব সবগুলোকে একটা সূত্রের মাধ্যমে সলভ করার। সেটা হচ্ছে যে ল হসপিটাল, তোমরা রুলসটা হয়তো শুনছো, যে যখন একটা ফাংশনের মান বসালে 0/0 ফর্ম হয়, তখন আমরা উপরেরটাকেও আলাদাভাবে অন্তরীকরণ করি, একই সাথে হরটাকেও আলাদাভাবে অন্তরীকরণ করি। করার পরে যতক্ষণ পর্যন্ত না 0/0 বা ∞/∞ এই চেহারাটা চেঞ্জ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কি করি, অন্তরীকরণ করতেই থাকি। তাহলে দেখো এখানে যদি আমি সরাসরি মান বসাই, sin 90 ডিগ্রি মান কত, 1, আর cos 90 ডিগ্রি মান 0। অর্থাৎ আমি এখানে পাবো 1 মাইনাস 0, 1 মাইনাস 1 ভাগ 0। অর্থাৎ ঘুরে ফিরে আমি কি পাইছি, 0/0 ফর্ম। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা কিভাবে করব। আমরা তাহলে আমাদের রুলস কি ছিল, যে যতক্ষণ পর্যন্ত না 0/0 ফর্ম দূর না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা লবকেও আলাদাভাবে অন্তরীকরণ করব, হরকেও আলাদাভাবে অন্তরীকরণ করব। তাহলে করো, এখানে থাকলে লিমিট x টেন্স টু π/2। আমি যদি প্রথমে হরে লবের অন্তরীকরণ করি, x এর অন্তরীকরণ 0 মাইনাস sin x এর অন্তরীকরণ cos x, হ্যাঁ, ভাগ, তোমরা জানো cos x এর অন্তরীকরণ কি,
মাইনাস সাইন এক্স। এরপরে আমি কি করব, একবার অন্তরীকরণ আমি লবকেও করলাম হরকেও করলাম, যখনই অন্তরীকরণ করব তখন দুইটাকেই অন্তরীকরণ করতে হবে। হ্যাঁ, দুইটাকে, এটা হচ্ছে l'Hopital-এর রুলস। তাহলে একবার অন্তরীকরণ করার পরে আমি একটু আমার মানটা বসাবো, বসায় চেক করব যে আমাদের এই 0/0 বা ইনফিনিটি এই ফর্মটা চেঞ্জ হয়েছে কিনা। একটু মান বসাও। যদি আমি এখানে cos 90 ডিগ্রি বসাই, তাহলে তোমরা সবাই জানো cos 90 ডিগ্রির মান কি, 0 ভাগ নিচে যদি আমি বসাই মাইনাস সাইন 90 ডিগ্রির মান 1। ঠিক আছে, তার মানে আমাদের 0/0 ফর্ম বা ইনফিনিটি ফর্ম নাই। তার মানে আমার আবার করে আর কি অন্তরীকরণ করার দরকার নাই। যদি আবার 0/0 বা ইনফিনিটি ফর্মে আসতো, তাহলে আমি এটাকে আবার অন্তরীকরণ করতাম, আমি এটাকে আবার অন্তরীকরণ করতাম। দেখো তোমরা অনেকেই অ্যান্সার দিছো, কারো আসছে -1, কারো আসছে 1, কারো আসছে হ্যাঁ লাস্টে স্টার্ট লিখছো যে 0। হ্যাঁ তোমারটা ঠিক আছে, আরিফ লিখছো যে 3 ভাইয়া, আর 0 আসছে, হ্যাঁ আরিফ এটা ঠিক আছে। তাহলে এখন একটু এখানে মান বসাও। দেখো রুলসটা কি, এটাকে একবার অন্তরীকরণ করব, এটাকে একবার অন্তরীকরণ করব, যখনই অন্তরীকরণ করব দুটাকে একবারে অন্তরীকরণ করব, ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করব প্রত্যেকবারেই যতক্ষণ পর্যন্ত না আমার 0/0 বা ইনফিনিটি এই চেহারাটা দূর না হবে। তাহলে আমি এখানে দেখলাম যে আমি লব আর হরকে একবার অন্তরীকরণ করার পর কি হয়েছে, আমার 0/0 বা ইনফিনিটি এই চেহারাটা নাই। তো আমি এখানে এখন মান বসাবো। আমরা জানি cos 90 ডিগ্রির মান 0 ভাগ sin 90 ডিগ্রির মান -1 অর্থাৎ 0। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমাদের অ্যান্সারটা কি এখানে 0। শারমিন লিখছো 0, হ্যাঁ ঠিক আছে। যারা 0 লিখছো, আরিফ লিখছো, ইশরাত লিখছো, শারমিন লিখছো, হ্যাঁ তোমাদেরটা ঠিক আছে। আর যারা লিখছো এই যে নিয়ন লিখছো, আরিফ শুরুতেও 1 লিখছিলা, সোনালি লিখছো 1 ভাইয়া, তারপরে নিয়ন লিখছো -1, না ভাইয়া এটার অ্যান্সার 0 হবে। দেখো আমি সলভ করে দিছি, যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে কমেন্টে আমাকে জানাইতে পারো। আমি সেম নিয়মের আরও 2-1টা অঙ্ক দিব, তাইলে হয়তো তোমাদের বেসিকটা আরও ভালোভাবে ক্লিয়ার হবে। দেখো পরবর্তী অঙ্ক, দেখো লিমিটের যত অঙ্ক আছে আমরা চেষ্টা করব l'Hopital রুলস দিয়েই সবগুলো অঙ্ক শেষ করার। দেখো আমি তোমাদেরকে একটা অঙ্ক দিলাম যে লিমিট x টেন্ডস টু 3 x - 3 ভাগ x² - x - 6। আমি এই অঙ্কটা অপশান দিয়ে দিচ্ছি, তোমরা একটু l'Hopital দিয়ে করার চেষ্টা করো, দেখি বুঝতে পারো কিনা। 0/5 on -1, দেখি ধরতে পারছো কিনা। আমি একটু হেল্প করে দেই। এখানে যদি আমি 3 বসাই তাইলে উপরে কি পাবো, 0 পাবো, ভাগ নিচে যদি 3 বসাই দেখো 3 3 9, আর এখানে 3, তাহলে 6 3 -9, +9 -9, অর্থাৎ এখানে কি বাই ফর্মে আছে, 0/0 ফর্মে আছে। তার মানে তোমাকে l'Hopital রুলস ফেলতে হবে, উপরে একবার অন্তরীকরণ করতে হবে, লব আর হরকে একসাথে করে দেখো তো রেজাল্ট কত আসে, বুঝতে পারো কিনা। ইশরাত লিখছো 1/5, হ্যাঁ আশা করি তুমি বুঝতে পারছো, অ্যান্সারটা ঠিক আছে 1/5। নিয়ন লিখছো 1/5, হ্যাঁ ঠিক আছে। আর কেউ? আচ্ছা দেখো আমি একটু হেল্প করি। হ্যাঁ শারমিন লিখছো 1/5, তোমারটাও ঠিক আছে। আমি একটু হেল্প করি। আমি বলছিলাম যখনই আমাদের 0/0 বা ইনফিনিটি ফর্মে আসবে তখন আমরা লব আর হরকে একসাথে আলাদা আলাদাভাবে অন্তরীকরণ করব, ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করব যতক্ষণ পর্যন্ত না আমাদের এই অবস্থার কি হয়, পরিবর্তন হয়। তাহলে আমি যদি উপরে অন্তরীকরণ করি আমার থাকবে 1 - 0 ভাগ নিচে অন্তরীকরণ করলে x² অন্তরীকরণ তোমরা সবাই জানো 2x - x এর অন্তরীকরণ 1 - 6 এর অন্তরীকরণ 0। দেখো এখন যদি আমি মান বসাই তাইলে আমার আর
এই 0/0 ফর্মটা আসতেছে না। তো এই ক্ষেত্রে আমি যদি মান বসাই এক্স এর মান কত এখানে 3, অর্থাৎ 1/2 × 3 - 1। তাহলে 3 × 6 থেকে 1 বাদ দিলে 5, অর্থাৎ আমার অ্যান্সার এখানে হবে 1/5। ঠিক আছে, তার মানে লিমিটের অঙ্কে যখন আমরা ল হসপিটাল ইউজ করব তখন লব আর হরকে অবশ্যই দুইটারই অন্তরীকরণ করতে হবে। তুমি শুধু একটার করবা আরেকটার করবা না, এরকম না, দুইটারই একসাথে করতে হবে। এইটাই হচ্ছে শর্টকাট। হ্যাঁ সোনালি ঠিক আছে, নাইমেরটাও ঠিক আছে, 1/5। আচ্ছা, এর পরবর্তী আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, এটা তোমাদেরকে হেল্প করবো না, দেখি এটা তোমরা নিজে নিজে প্র্যাকটিস করো। ধরো এখানে একটা অঙ্ক ছিল যে লিমিট x টেন্ডস টু 0 1 - cos 2x ভাগ x। বলো দেখি, আমি এটার অপশান দিয়ে দিচ্ছি 0 1 2 4। করো দেখে এটা কি হবে। শান্তা লিখছো 0, হ্যাঁ ঠিক আছে, আমাদের অ্যান্সারটা হবে 0। তোমরা অঙ্কটা ধরতে পারতেছো, কিন্তু তোমাদের সময় একটু বেশি লাগতেছে, প্র্যাকটিসের অভাব মনে হচ্ছে, এটা বেশি বেশি করতে হবে, না ছাড়া কিন্তু টাইম সেম হবে না। হ্যাঁ শারমিন লিখছো 0, আরিফ 0, হ্যাঁ ঠিক আছে, নিয়ন লিখছো 0, তামান্না তাবাচ্চুম 0, হ্যাঁ ঠিক আছে। অর্থাৎ যখনই দেখবা লিমিটের অঙ্ক দেওয়া আছে কোনো কিছু চিন্তা করার দরকার নাই, কারণ বেশিরভাগ অঙ্কই দেওয়া থাকে 0/0 অথবা ∞/∞ অথবা সামথিং বাই 0 এই ফর্মে। ঠিক আছে, অর্থাৎ তুমি আগে একবার করে অন্তরীকরণ করে নিবা। দেখো আমি যদি এখানে অন্তরীকরণ করি, 1 এর অন্তরীকরণ 0 মাইনাস cos 2x এর অন্তরীকরণ মাইনাস sin 2x, যাকে x ধরলাম তার অন্তরীকরণ ভাগ নিচে x এর অন্তরীকরণ কত বলো তো 1। তাহলে নিচে থেকে যেহেতু আমার 0 ভ্যানিশ, তার মানে আমার 0/0 ফর্ম আসার আর কোনো সুযোগ নাই। এখন আমি যদি উপরে x এর মান বসাই, আমার সরাসরি কত আসতেছে 0। তার মানে আমি এক লাইনেই আমার অ্যান্সারটা পেয়ে গেলাম ল হসপিটাল ইউজ করে। এখানে অ্যান্সার কত 0। সোনালি লিখছো 0, হ্যাঁ ঠিক আছে। সাথে দেখো লিমিটের আরো একটা অঙ্ক, এই অঙ্কটাতে পরীক্ষায় কতবার আসছে এর কোনো হিসাব নাই। ভর্তি পরীক্ষায় এই অঙ্কটা ঘুরে ফিরে অনেকবার আসছে। দেখো ধরো আছে লিমিট x টেন্ডস টু 0 ln 1 + x ভাগ x ইকুয়াল টু কত। আমি অপশান দিয়ে দিচ্ছি e⁻x 0 1 আর ই। বলো দেখে এইটার অ্যান্সার কি হবে। এই এই প্রশ্নটা পরীক্ষায় অনেকবার আসছে, অনেকবার রিপিট হয়েছে। শারমিন লিখছো 1, হ্যাঁ ঠিক আছে। শান্তা লিখছো 1, হ্যাঁ শান্তারটাও ঠিক আছে। অর্থাৎ যারা 1 লিখছো, হ্যাঁ তাদের প্রশ্নটা ঠিক আছে। এটা যদি আমি বলি, এটা আমাদের সরাসরি একটা সূত্র, ঠিক আছে। অথবা তুমি যদি চাও, তোমার যদি সূত্র মনে না থাকে, এক্ষেত্রে তুমি কি করতে পারো, তুমি আগের মতো ল হসপিটাল ইউজ করতে পারো। তাহলে দেখো 0/0 ফর্মে আছে, তাহলে তুমি লিখো, আমরা জানি ln x এর অন্তরীকরণ 1/x, ঠিক আছে। যাকে x ধরলাম তার অন্তরীকরণ 0 + 1 ভাগ নিচে x এর অন্তরীকরণ কত 1। তাহলে দেখো এখন আর 0/0 ফর্মে নাই, আমি যদি এখানে x এর মান 0 বসাই, তাহলে 1 + 0, এখানে 1 ছিল, অর্থাৎ আমার আলটিমেটলি অ্যান্সার কত আসবে 1। যদিও এটা সরাসরি একটা সূত্র, যদি কারো সূত্র মনে না থাকে তাহলে ল হসপিটাল ইউজ করতে পারো। অর্থাৎ দুটাকে একবার করে অন্তরীকরণ করে আগে দেখবা যে 0/0 যে অথবা ∞/∞ যে চেহারাটা ছিল সেই চেহারাটার পরিবর্তন হয়েছে কিনা।
ততক্ষণ পর্যন্ত আমরা একত্রে লব হরকে অন্তরীকরণ করব, যতক্ষণ পর্যন্ত না আগের অবস্থার কোনো পরিবর্তন হবে। যদি অবস্থার পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা আর করবো না, সরাসরি এখান থেকে এক্স এর মানটা বসাই দিয়ে মান বের করবো। হ্যাঁ, আরিফ লিখছো ঠিক আছে, অন লিখছো, নাইমেরটাও ঠিক আছে, হ্যাঁ সোনালিটাও ঠিক আছে, তামান্না হ্যাঁ ঠিক আছে। যারা অন লিখছো তোমরা তো সবাই পারতেছো, সবারটাই ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা আরেকটা অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, আরেকটা অঙ্কে যাওয়ার আগে আমাকে একটু এই অঙ্কটা তোমরা করে দাও দেখি। এটাও আমরা ল হসপিটাল ইউজ করেই করতে পারবো। ধরো আছে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস অন ভাগ এক্স। বলো এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? আমি অপশান দিয়ে দিচ্ছি, 0, 1, -1 আর ইনফিনিটি। করো দেখি এইটা, বুঝতে পারো কিনা। আর তোমাদের একটু আবারও মনে করাই দেই যে আমাদের অনলাইনে তোমাদের জন্য কৃষিগুচ্ছের যে নতুন ব্যাচ সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর আমাদের আজকে লাইভ ক্লাসে সর্বোচ্চ রেসপন্সকারী 3 জন আমাদের এই নতুন কোর্সে কিন্তু 50% ডিসকাউন্ট পাওয়া যাবে। তো বেশি বেশি রেসপন্স করো আর বেশি বেশি প্র্যাকটিস করো, কমেন্টের মাধ্যমে আমাকে জানাও কোনো কিছু না বুঝলে। তোমরা অলরেডি করে ফেলছো। শান্তা লিখছে অন, শারমিন লিখছে -1, হ্যাঁ -1 ঠিক আছে। আর কেউ ধরতে পারছো? সোনালি লিখছো সি -1, হ্যাঁ ঠিক আছে। তামান্না -1, হ্যাঁ ঠিক আছে। আর কেউ? অর্থাৎ তুমি দেখো এখানে তুমি নিচে 0 বসাইছো, তার মানে কি সামথিং বাই 0 আছে, তার মানে তোমাকে অবশ্যই এটা ল হসপিটাল ইউজ করতে হবে। আর ল হসপিটালের রুলস ছিল লব আর হরকে একত্রে অন্তরীকরণ করবে। তাহলে আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স ইন্টু যাকে এক্স ধরি তার অন্তরীকরণ মাইনাস এক্স এর অন্তরীকরণ -1। আর এখানে একের অন্তরীকরণ তো 0 ভাগ, আমি যদি এখানে একটু এক্স এর অন্তরীকরণ করি সেখানে কত থাকতেছে অন। তাহলে দেখো আমার অবস্থার পরিবর্তন অবশ্যই হয়েছে, কারণ আগে এখানে 0 ছিল, এখন আমার এখানে অন আসছে। এক্ষেত্রে আমি কি করতে পারবো? মান বসাতে পারবো। ই টু দি পাওয়ার 0 সমান কি 1, 1 ইন্টু -1 সমান -1। আশা করি তোমরা লিমিট থেকে কোনো এরকম মান দিয়ে প্রশ্ন আসলে পরীক্ষায় এই ল হসপিটাল দিয়ে খুব সহজেই শর্টকাটের মাধ্যমে করে ফেলতে পারবা। দেখো পরীক্ষায় লিমিট দিয়েই আরেকটা অঙ্ক থাকে, সেটা হচ্ছে, আমি আগে শর্টকাটটা লিখে দিচ্ছি, সূত্রটাকে লিখে নাও। থাকে লিমিট এক্স টেন্ডস টু 0 √a প্লাস bx মাইনাস √a প্লাস dx ভাগ x। যদি এরকম থাকে তাহলে এই ক্ষেত্রে এইটার মান কি হবে? এটার মানের শর্টকাট সূত্র হচ্ছে b মাইনাস d ভাগ 2√a, ঠিক আছে। অথবা পরীক্ষা এরকম থাকে যে লিমিট এক্স টেন্ডস টু 0 √a প্লাস bx মাইনাস √a মাইনাস dx ভাগ x। এই ক্ষেত্রে আমাদের এটার মান হবে b প্লাস d ভাগ 2√a। তোমরা একটু শর্টকাট দুইটা লিখে নাও, তারপর আমি সরাসরি মূল অঙ্কে চলে যাচ্ছি যে আসলে ঘটনা কি, এটা কিভাবে করব, ঠিক আছে। যেরকম দেখো গত বছরের একটা প্রশ্ন আছে, লিমিট এক্স টেন্ডস টু 0 √1 প্লাস 5x মাইনাস √1 মাইনাস 7x বাই এক্স। তুমি বলতে পারো যে ভাইয়া এটা তো আমি ল হসপিটাল রুলস ইউজ করতে পারি। তুমি একটু চিন্তা করো, রুট আছে আবার মাইনাস আছে, 1/2√x, আবার এটার অন্তরীকরণ, আবার এটা আলাদাভাবে √x এর অন্তরীকরণ, আবার এটার অন্তরীকরণ, আবার নিচে আলাদা, তাহলে এতগুলো ঝামেলা না। তাহলে আমি অপশন দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা।
এই সূত্রের সাথে মিলায়। আমি অপশানগুলো দিয়ে দিলাম 5, 6, 3 আর আরেকটা হচ্ছে 4। দেখি ধরতে পারো কিনা। শারমিন লিখছো 6, হ্যাঁ ঠিক আছে। আর কেউ? আরিফেরটা না ভাইয়া হয়নি, অ্যান্সার হবে 6। শান্তা হ্যাঁ ঠিক আছে। আরিফ আর একবার ট্রাই করে দেখো। যাদের অ্যান্সার 6 আসে তারা ঠিক আছে। দেখো আমাদের এইটা 2 নম্বর সূত্র ছিল, এটা ছিল 1 নম্বর সূত্র। তাহলে একটু মিলাও কোনটার সাথে মিলছে। মাইনাস 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 মাইনাস, অর্থাৎ আমাদের দ্বিতীয় সূত্রের সাথে মিলছে। দ্বিতীয় সূত্রের শর্ত কি ছিল? 5 তামান্না লিখছো 6, হ্যাঁ ঠিক আছে। সোনালি 6, নিয়ন 6, সাইব লিখছো 6, হ্যাঁ ঠিক আছে। ইসলাম ইরশাদ, আচ্ছা শান্তা লিখছো 6। আরিফ কি পারছো এটা? কমেন্ট করে একটু জানাও দেখি, আমি সলভ করে দিচ্ছি এটা। তাহলে প্রথম সূত্রের সাথে একটু মিলাও, কি আছে? বি মাইনাস ডি, 5 মাইনাস মাইনাস 7 ভাগ 2 রুট এ কত এখানে 1, অর্থাৎ 7, 5, 12/2 ইকুয়ালস টু 6। খুবই সহজ, জাস্ট একটু মিলাও, দেখো অ্যান্সার অটোমেটিক চলে আসবে। নওশিন লিখছো 6, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো একই নিয়মের আমি আরো একটা অঙ্ক দিচ্ছি, তাইলে হয়তো তোমাদের কনফিউশনটা দূর হবে। দেখো আমি লিখলাম লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস 2x মাইনাস 1 মাইনাস 3x ভাগ x। আমি এটার অপশান দিয়ে দিচ্ছি, দেখি করো দেখি। কেউ একজন এটা বলো দেখি অ্যান্সার কি হবে। শারমিন লিখছো 5/2, শান্তা 5/2, হ্যাঁ এটার অ্যান্সার হবে 5/2। যাদের 5/2 আছে আর কেউ পারছো? জাস্ট এইটার সাথে মিলাবা, কি আছে? বি মাইনাস ডি। তাহলে এই যে আমার এখানে বি মাইনাস ডি ভাগ 2 রুট ওভার এ। এর চেয়ে সহজ আর এর চেয়ে দ্রুত অন্য কোনো উপায় আর করা সম্ভব না। তাহলে 3 2 5/2, চোখের পলকে অ্যান্সার বলে দিবা যদি রুটের মধ্যে এভাবে কোনো প্রশ্ন থাকে। সোনালি লিখছো সি, হ্যাঁ 5/2 ঠিক আছে। আর কেউ? দেখো আমরা লিমিটের আর একটা অঙ্ক আসে পরীক্ষায়, দুইটা টাইপ গেল। লিমিটের আর একটা টাইপ আছে, সেটা হচ্ছে যে ইনফিনিটি থাকলে আমরা সেই অঙ্কগুলা কিভাবে করব, ঠিক আছে? ধরো আছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, ভালো করে বুঝো। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, উপরে এফ অফ এক্স একটা ফাংশন, নিচে জি অফ এক্স একটা ফাংশন, ঠিক আছে? যদি এরকম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রবলেমগুলো কিভাবে সলভ করবো একটু বোঝার চেষ্টা করো। যদি এইখানে হরের ঘাত
হরের ঘাত বড় হয় তখন তখন মান শূন্য হয়। ঠিক আছে, আর যদি ঘাত সমান হয় অর্থাৎ লব ও হরের ঘাত সমান হয়, ঘাত সমান, তাহলে হবে যার সর্বোচ্চ পাওয়ারের সহগ সমান ঘাতের সহগ ভাগ সমান ঘাতের সহগ। ঠিক আছে, আর যদি লব বড় হয়, লব বড় হলে অ্যান্সার হবে ইনফিনিটি। একটু কষ্ট করে লিখে নাও, আমি এখনই প্রশ্নে যাব, তাইলে আমার কথা হয়তো বুঝতে পারবা। আসলে এটা অ্যাপ্লাই করবো ভাইয়া কিভাবে। আমি বললাম যদি দুইটা ফাংশন দেওয়া থাকে এবং লিমিট যদি ইনফিনিটি দেওয়া থাকে, তাইলে হরের ঘাত যদি বড় হয়, হরের ঘাত, তাইলে এইটার যে মানটা পাবো সেটা পাবো কি শূন্য। যদি ঘাত সমান হয় অর্থাৎ এফ অফ এক্স এবং জি অফ এক্স এর যে চলক থাকবে এক্স, এই দুইটার পাওয়ার যদি সমান হয়, তাইলে হবে উপরে হবে সমান ঘাতের সহগ ভাগ নিচে হবে সমান ঘাতের সহগ। আর যে লবটা আছে, লবের ঘাত যদি বড় হয়, সেক্ষেত্রে অ্যান্সারটা হবে ইনফিনিটি। দেখো পরীক্ষা প্রশ্ন কিভাবে থাকে, আমি একটা প্রশ্ন লিখতেছি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স স্কোয়ার মাইনাস 4 ভাগ 2 প্লাস এক্স মাইনাস 4 এক্স স্কোয়ার। চোখের পলকে, হ্যাঁ এগুলো অঙ্ক দেখেই অ্যান্সার বলতে হবে, চোখের পলকে। আমি অপশন দিয়ে দিচ্ছি, কেউ একজন বলো দেখে এটার অ্যান্সার কি হবে। শান্তা লিখছো -1/4, নিয়ন লিখছো -1/4। হ্যাঁ তোমরা অনেকেই পারছো, তোমরা তো আমার থেকে বেশি ব্রিলিয়ান্ট। দেখো আমাদের অ্যান্সারটা -1/4। কথাটা ধরতে পারছো কিনা, আমি এখানে লিখেই রাখছিলাম যদি ঘাত সমান হয় এবং যদি ইনফিনিটি দেওয়া থাকে, তাহলে সমান ঘাতের সহগ এখানে কত 1 ভাগ নিচেও সমান ঘাতের সহগ এক্স স্কোয়ারের সহগ কত -4। চোখে দেখে জাস্ট কত লাগবে 2 সেকেন্ড, 1/-4, 1/-4, অর্থাৎ যদি ঘাত সমান হয়, পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকে, তাহলে সমান ঘাতের সহগ ভাগ সমান ঘাতের সহগ। ঠিক আছে, আর যদি হরের ঘাত বড় হয়, তাহলে মান সবসময় শূন্য। লবের ঘাত বড় হইলে, এখানে যদি ইনফিনিটি থাকে, সবসময় মান কি হবে ইনফিনিটি। তিনটা কথা মনে রাখো, তিনটা কথা দিয়ে প্রশ্ন পরীক্ষায় থাকে। আর একটা প্রশ্ন দেখো আমি লিখতেছি, বুঝতে পারো কিনা, এটা ভর্তি পরীক্ষার একটা প্রশ্ন। আমি তোমাকে লিখলাম লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স কিউ মাইনাস 4x, এটা সমান সমানের মান কত। আমি অপশান দিয়ে দিচ্ছি 1, 0, -1, -1/4। কেউ একজন বলো দেখে এটার অ্যান্সার কত হবে। পরীক্ষায় সাধারণত এরকম প্রশ্ন থাকে না যদি লব বড় হয়, অর্থাৎ এখানে যেরকম আমি কি লিখছি, এখানে আমার দেখো লবের পাওয়ার এক্স স্কোয়ার, হরের পাওয়ার এক্স কিউ, কিন্তু এই অঙ্ক যদি এইভাবে থাকতো যে এক্স কিউ মাইনাস 4x ভাগ এক্স স্কোয়ার প্লাস 1, তখন কি হতো, এই যে লবের পাওয়ারটা বড় হতো আর হরের পাওয়ারটা ছোট হতো। যদি এরকম হয়, সেক্ষেত্রে এই প্রশ্নটার অ্যান্সার হতো, এই প্রশ্নের অ্যান্সার হতো, এর মানটা হতো ইনফিনিটি। এটাই বলার চেষ্টা করছি। আর দেখো এটার ক্ষেত্রে কি হয়েছে, লবের পাওয়ার ছোট, হরের পাওয়ার বড়। একটু মিলানোর চেষ্টা করো, তোমরা অনেকেই অলরেডি পারছো। শান্তা লিখছো 0, শারম লিখছো 0, হ্যাঁ ঠিক আছে। আরিফ লিখছো 0, নিয়নেরটা লিখছো 0, সোনালি ঠিক আছে, তামান্না লিখছো 0, শান্তা ইসলাম
ঠিক আছে, হ্যাঁ ইনফিনিটি পরেরটা, হ্যাঁ এটার অ্যান্সার ইনফিনিটি। কারণ আমি এখানে তিনটা শর্ত লিখছিলাম, যদি হরের সহগ পাওয়ারটা বড় হয়, এই যে হরের ঘাত, তখন অ্যান্সার হয় শূন্য। আর যদি লবের ঘাত বড় হয় হরের থেকে, তখন অ্যান্সারটা হয় ইনফিনিটি। আর যদি দুইটাই সমান হয়, তাইলে কি হয়, দুইটা সমান হলে সমান ঘাতের সহগ ভাগ সমান ঘাতের সহগ, এইটুকু মনে রাখো। তাহলে খুব সহজেই এই জাতীয় প্রশ্ন আসলে পরীক্ষায় চোখে দেখে অ্যান্সার করতে পারবা। আচ্ছা, এই ছিল মূলত আমাদের লিমিটের অঙ্ক। এবার আমরা লিমিট ছেড়ে একটু মূল অঙ্কের দিকে চলে যাচ্ছি। এখানে অন্তরীকরণের ক্ষেত্রে, হ্যাঁ অন্তরীকরণের ক্ষেত্রে আমাদের অনেক কিছু ইউজ হয়, তোমরা জানো। অন্তরীকরণের ক্ষেত্রে হিউজ সূত্র আছে, ঠিক আছে, হিউজ কি আছে, সূত্র। এই অন্তরীকরণের অঙ্ক করার সময় কিছু কিছু সময় আমাদের কিছু ত্রিকোণমিতির গুরুত্বপূর্ণ সূত্র আছে। যেরকম যদি আমি বলি 2 tan ইনভার্স এক্স, এর তিনটা সূত্র আছে, একটা সাইনের সাথে আছে, একটা কজের সাথে আছে, একটা ট্যানের সাথে আছে। আমরা কি জানি, সাইন ইনভার্স 2x ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার, আর ট্যানেরটা থাকলে ট্যান ইনভার্স 2x ভাগ 1 মাইনাস এক্স স্কোয়ার, কজের সাথে থাকলে কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার। তো এরকম আমাদের ত্রিকোণমিতির কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে। আর সবচেয়ে বড় কথা, অন্তরীকরণের আমাদের যে বেসিক সূত্রগুলো আছে, কেউ যদি সবগুলো সূত্র মনে রাখতে পারে অথবা মুখস্থ করে, আমি বিশ্বাস করি তার কাছে অন্তরীকরণ আগের তুলনায় 80% ইজি হয়ে যাবে। কারণ অন্তরীকরণ বলো আর যোগজীকরণ বলো, যে এই অঙ্কের সূত্র মনে রাখতে পারবে না, অর্থাৎ ফর্মুলা মনে থাকবে না, তার জন্য এইখান থেকে অ্যান্সার করা খুবই টাফ। কারণ ভর্তি পরীক্ষায় যেহেতু সময় খুবই কম থাকে আর প্রশ্নের প্যাটার্ন থাকে এমসিকিউ, অনেক সময় সরাসরি এমসিকিউ প্রশ্নের মধ্যে সূত্র দিয়ে বলে যে এটার মান কি। তুমি যদি সূত্রই না জানো, সেক্ষেত্রে এই অঙ্কের অ্যান্সার করার কোনো সুযোগ নাই। তো শুরুতে তোমাকে এই জন্য আগে অন্তরীকরণের সমস্ত সূত্র প্লাস কিছু কিছু ত্রিকোণমিতির এরকম গুরুত্বপূর্ণ সূত্র আছে, তোমাকে আগে সেগুলো জানতে হবে, তারপরে তোমাকে অন্তরীকরণের অঙ্কের মধ্যে ঢুকতে হবে। তো চলো আমরা শুরু করি। দেখো, দেখো আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণের মধ্যে একটা অঙ্ক আমাদের ছিল। ধরো দেওয়া আছে y সমান e√x হলে dy ভাগ dx সমান হট। আমি অপশান দিয়ে দিচ্ছি, দেখি তোমরা ধরতে পারো কিনা। করো দেখি এটা বুঝতে পারো কিনা যে এটার অ্যান্সার কি হবে। শান্তা লিখছো এ, তোমারটা ঠিক আছে, এটার অ্যান্সার হবে এ। আর কেউ? প্রশ্নগুলো ইন্টারেস্টিং, পরীক্ষায় থাকে কিন্তু এই জাতীয় প্রশ্ন। শারমিন লিখছো এ, হ্যাঁ ঠিক আছে। আরিফ লিখছো এ, ঠিক আছে। নিয়নেরটা এ, হ্যাঁ ঠিক আছে। আর কেউ? সোনালি লিখছো এ, অর্থাৎ হ্যাঁ তামানারটাও ঠিক আছে, অন। তোমরা খুব ভালো পারতেছো। দেখো, পর্যায়ক্রমিক অন্তরীকরণের ক্ষেত্রে আমরা কি জানি, যে কোনো একটা ফাংশনকে আমরা ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করব যতক্ষণ পর্যন্ত না তার অন্তরীকরণের মান আমরা কত পাবো, অন। তাহলে এখানে প্রথমে আমরা কি করব, e⁻x এর সূত্র, e⁻x এর অন্তরীকরণ e⁻x, তারপরে যাকে x ধরি তার অন্তরীকরণ, কাকে x ধরছিলাম, √x কে, তাহলে √x এর অন্তরীকরণ 1 ভাগ 2√x, ঠিক আছে। তারপরে কাকে x ধরছিলাম, x কে x ধরছিলাম, এক্ষেত্রে অন, এই অন লিখলে যা, না লিখলেও তাই, অর্থাৎ e⁻√x ভাগ 2√x। তোমরা যারা এটা বলছো সবারই অ্যান্সার ঠিক আছে। মহতাসিম মঈন, হ্যাঁ ঠিক আছে। নওশিন লিখছো এ, হ্যাঁ ঠিক আছে, অর্থাৎ আমাদের অ্যান্সার এটা। এরপরে দেখো আরো দু একটা প্রশ্ন। দেখো, ধরো
আমি তোমাকে একটা প্রশ্ন দিলাম যে ওয়াই সমান সাইন ইনভার্স সাইন এক্স প্লাস ওয়ান হলে ডিওয়াই ভাগ ডিএক্স সমান হট। একটু বুঝে করার চেষ্টা করো, আমি অপশান দিয়ে দিচ্ছি। কজ ইনভার্স সাইন এক্স প্লাস ওয়ান, তারপর দিলাম ওয়ান, এখানে থাকলো এক্স প্লাস ওয়ান মাইনাস সাইন এক্স প্লাস ওয়ান। করা ট্রাই করো, দেখি এটা বুঝতে পারো কিনা। অঙ্কটা কি ধরতে পারছো তোমরা? শান্তা লিখছো মাইনাস ওয়ান, আর কেউ? আমি এটার অ্যান্সার বলে দিচ্ছি, এটার অ্যান্সার হবে অন। কিভাবে হবে সেটা বলে দিচ্ছি, দেখি তোমরা ধরতে পারছো কিনা। দেখো, দুইটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যদি এক জাতীয় হয়, সেক্ষেত্রে বিপরীত ত্রিকোণমিতির সংজ্ঞা অনুযায়ী এই দুইটাকে আমরা বাদ দিতে পারি। তার মানে এখানে সাইন ইনভার্স আছে, সাইন আছে, যেহেতু দুইটা এক জাতীয় এবং একটা একটার বিপরীত, সেহেতু বিপরীত ত্রিকোণমিতির সংজ্ঞা অনুযায়ী এই দুইটাকে পরস্পর আমরা কি করতে পারি, বাদ দিতে পারি। যদি বাদ দেই তাহলে এখানে থেকে ওয়াই ইজ ইকুয়ালস টু এটা বাদ দিলে কি থাকতেছে, দেখো তো, থাকতেছে এক্স প্লাস ওয়ান। তাহলে ডিওয়াই ডিএক্স, এক্স প্লাস ওয়ান ডিওয়াই ডিএক্স করলে এখানে থাকলো ওয়ান প্লাস জিরো ইজ ইকুয়ালস টু কত, ওয়ান। অর্থাৎ আমাদের এটার অ্যান্সার হবে শুধু ওয়ান। শারমিন লিখছো ওয়ান, আরিফ লিখছো ওয়ান, সোনালি লিখছো ওয়ান। হ্যাঁ ঠিক আছে, আশা করি তোমরা ধরতে পারছো। আমি এই জাতীয় আরও একটা অঙ্ক তোমাদেরকে দিচ্ছি, দেখি তোমরা অঙ্কটা ধরতে পারো কিনা। খুবই সহজ, কিন্তু পরীক্ষায় এই জাতীয় প্রশ্ন থাকে। ধরো তোমাকে দিল ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স বাই ফাইভ হলে ডিওয়াই বাই ডিএক্স সমান কত। আমি অপশান দিয়ে দিচ্ছি। দেখি কেউ একজন ধরতে পারো কিনা এই অঙ্কটা আমরা কিভাবে করব। শান্তা লিখছো বি, ফাইভ বাই পঁচিশ প্লাস এক্স স্কোয়ার। আর কেউ? অ্যান্সার আমাদের এটাই হবে, শান্তা যেটা লিখছে আমাদের মাঝে, ফাইভ বাই পঁচিশ প্লাস এক্স স্কোয়ার। দেখে আর কেউ ধরতে পারছো কিনা। নিয়ন লিখছো এ, না হয়নি। অ্যান্সার হবে ফাইভ বাই পঁচিশ প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ বি। সোনা লিখছো বি, হ্যাঁ ঠিক আছে। আরিফ লিখছো দুই, হ্যাঁ ঠিক আছে। অর্থাৎ দেখো এখানে কিসের অন্তরীকরণ বলছে, ট্যান ইনভার্স এক্স। তাহলে আমরা ট্যান ইনভার্স অন্তরীকরণ কি জানি, ওয়ান বাই
অন প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, যাকে এক্স ধরবো তার অন্তরীকরণ, তাহলে এক্স এর অন্তরীকরণ নিচে থাকলো 5, অর্থাৎ এখানে থাকলো 1/5। এখন এটাকে উল্টে দাও, কি থাকবে 1/1 প্লাস এক্স স্কোয়ার বাই 25, লসাগু 25, উপরে উঠে যাবে, এখানে থাকবে 25 প্লাস এক্স স্কোয়ার, উপরে থাকবে কত 25, 5 5 কাটাকাটি করলে 5, অর্থাৎ 5/25 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো, এখানে থাকলো 25 প্লাস এক্স স্কোয়ার বাই 25, উপরে থাকলো 1, উপরে থাকলো 1/5 সমান সমান 25/25 প্লাস এক্স স্কোয়ার গুণিত 1/5, তাহলে কাটাকাটি করলে থাকলো 5, অর্থাৎ 5/25 প্লাস এক্স স্কোয়ার। হ্যাঁ, সামনেটাও ঠিক আছে, লিখছো বি। দেখো, এই জাতীয় আরও একটা প্রশ্ন আমি দিচ্ছি পরীক্ষায়, এই জাতীয় প্রশ্ন সহজ কিন্তু থাকে, সেটা হচ্ছে ই এর পাওয়ার দিয়ে। হ্যাঁ, আমি প্রশ্নটা লিখে দিচ্ছি, দেখো ধরতে পারো কিনা। ধরো আছে ই টু দি পাওয়ার লগ এক্স স্কোয়ার, সরি ই টু দি পাওয়ার লগ এক্স স্কোয়ার, এটা আছে ওয়াই সমান, যদি হয় তোমাকে বললো ডিওয়াই বাই ডিএক্স সমান হট। ভালো করে বুঝো, ই টু দি পাওয়ার লগ এক্স স্কোয়ার। হ্যাঁ, আমি অপশান দিয়ে দিচ্ছি, টু এক্স এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার 3x। এটা করো দেখি ধরতে পারো কিনা। অলরেডি শান্তা লিখে ফেলছে আমাদের মাঝে 2x। হ্যাঁ, ওর অ্যান্সারটা ঠিক আছে। আর কেউ ধরতে পারছে এই অঙ্ক কিভাবে করবা? দেখো, তোমাদের একটা বেসিক সূত্র ছিল সূচক লগারিদমে, যে ই টু দি পাওয়ার লন এক্স, ই টু দি পাওয়ার লন এক্স সমান আমরা জানি এক্স, এবং আমরা আরও জানি যে আমাদের লন ই সমান অন, আর লন অন এখানে দেখো কি ঘটনা ঘটে আছে, ই টু দি পাওয়ার লগ এক্স, ঠিক আছে, আর ই টু দি পাওয়ার লগ এক্স সমান কি এক্স, অর্থাৎ ওয়াই সমান এক্স স্কোয়ার, অতএব ডিওয়াই ভাগ ডিএক্স সমান 2x। এই জন্যই এই প্রশ্নগুলো পরীক্ষায় থাকে সহজ, কিন্তু একটু কি দিছে, কথাটা জাস্ট ঘুরাই দিছে। তুমি যদি এই সূত্রটা না জানা থাকো তাহলে তোমার জন্য এই অঙ্কটা করা একটু কষ্টকর। সূচক লগারিদমের এই 3টা অঙ্ক মানে সূত্র সাইড নোট করে নাও, আর এই যে আমি সলভ করে দিলাম এটা একটু মিলাই নাও। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের এই জাতীয় অঙ্ক। এরপরে দেখো, দুইটা ফাংশন যদি পরস্পরের সাথে গুণ অবস্থায় অথবা ভাগ অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে অন্তরীকরণ করব। ধরো যেরকম ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন ছিল যে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স সমান কত, ঠিক আছে। আমি অপশান দিয়ে দিচ্ছি, দেখে এটা ধরতে পারো কিনা কিভাবে করবা। শারমিন লিখছো এ, হ্যাঁ আমাদের অ্যান্সারটা এ, ঠিক আছে। আমি সূত্রটা একটু সাইড নোট করে লিখে দিচ্ছি, দেখো, অর্থাৎ আমরা যদি ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি চিন্তা করি, অর্থাৎ ইউটা কি, ইউ এর মধ্যেও এক্স আছে, ভি এর মধ্যেও এক্স আছে, দুইটা আলাদা আলাদা ফাংশন।
পরস্পরের সাথে গুণ অবস্থা আছে। দেখো এক্স স্কোয়ারটাকে যদি আমি ইউ চিন্তা করি আর ই টু দি পাওয়ার এক্সকে যদি আমি ভি চিন্তা করি, তাহলে এটার সূত্র কি ছিল বলো তো? সূত্র অনুযায়ী ছিল তোমার ইউ ঠিক থাকবে ভি এর অন্তরীকরণ প্লাস ভি ঠিক থাকবে ইউ এর অন্তরীকরণ। যদি এই সূত্রটা জানা থাকো তাহলে তোমার জন্য অঙ্ক করা খুবই সহজ। নিয়ন লিখছো ওয়ান, আরিফ লিখছো ওয়ান, হ্যাঁ ঠিক আছে, শারমিন লিখছো ওয়ান, ঠিক আছে। আচ্ছা দেখো আমি একটু সলভ করে দিচ্ছি। তাহলে আমাদের কি ইউ ঠিক থাকলো, এই যে ইউ ঠিক থাকলো ভি এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স প্লাস ভি ঠিক থাকলো ইউ এর অন্তরীকরণ এক্স স্কোয়ার অন্তরীকরণ 2x। এখন তুমি এই অ্যান্সারটা আর এই অ্যান্সারটা মিলাই দেখো হুবহু এক। অর্থাৎ তুমি যদি এই সূত্রটা জানো তাহলে দুটা ফাংশন যদি গুণ অবস্থায় থাকে খুব সহজেই তুমি মানটা বের করে ফেলতে পারবা। আচ্ছা এই তো ছিল গুণ অবস্থায়। এখন দুটা ফাংশন কি থাকতে পারে? পরস্পরের সাথে ভাগ অবস্থায়ও থাকতে পারে। অর্থাৎ আমি একটা অঙ্ক লিখে দেখাচ্ছি তোমাদেরকে, যেটা পরীক্ষায় বারবার আসে, কতবার যা আসছে ঠিক নাই। মনে করা আছে ওয়াই সমান লন এক্স ভাগ এক্স হলে ডিওয়াই বাই ডিএক্স সমান কত? আমি অপশন দিয়ে দিচ্ছি। দেখি তোমরা এই অঙ্ক ধরতে পারো কিনা, এটা কিভাবে করবা। আমি সূত্রটা লিখে দিচ্ছি। হ্যাঁ দেখো উপরেও ইউ এক্স আছে নিচেও এক্স আছে, এটা পরস্পরের সাথে কি আছে? ভাগ অবস্থায় আছে। অর্থাৎ ডিডিএক্স অফ ইউ ভাগ ভি, এটার সূত্র ছিল আমাদের বইয়েও আছে তোমরা জানো, ভি স্কোয়ার, ভি ঠিক থাকলো ইউ এর অন্তরীকরণ, ঠিক আছে, মাইনাস এবার ইউ ঠিক থাকবে ভি এর অন্তরীকরণ। এই সূত্রের সাথে মিলে একটু করো দেখি। শান্তা লিখছো সি, হ্যাঁ ঠিক আছে, আমাদের অ্যান্সার এটা। দেখি আর কেউ পারছো কিনা। শারমিন লিখছো সি, হ্যাঁ ঠিক আছে, নিয়ন লিখছো সি, ঠিক আছে, আরিফেরটাও ঠিক আছে। অর্থাৎ আমি একটু ধরাই দেই, সূত্র অনুযায়ী কি আমার লন এক্সটা আমার এখানে ইউ আর এক্সটা আমার এখানে ভি। তাহলে সূত্র অনুযায়ী প্রথমেই দেখো, তুমি যদি সূত্র জানে ইউ বাই ভি এর সূত্রে মাঝখানে কি থাকে? মাইনাস থাকে। তার মানে প্রথম দেখাই বুঝতে পারতেছো যে প্লাস এরটা হওয়ার কোনো সুযোগ নাই, প্লাস এরটা হওয়ার কোনো সুযোগ নাই। তৃতীয়টা যদি একটু চিন্তা করো, কি থাকে সবসময়? ভি স্কোয়ার। একটু চেহারার দিকে তাকাও, একই অঙ্ক এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার নাই। তার মানে যদি সূত্র থাকে তোমার জানা, মোটামুটি তুমি শিওর হয়ে গেলে যে এটা। তারপরে যদি কনফিউশন থাকে আমি দেখো সলভ করে দিচ্ছি। তার মানে ভি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার, তারপর কি থাকলো? ভি ঠিক থাকলো ইউ এর অন্তরীকরণ, তোমরা জানো লন এক্স এর অন্তরীকরণ অন বাই এক্স মাইনাস, এবার কি ঠিক থাকবে? ইউ ঠিক থাকবে, অর্থাৎ লন এক্স ঠিক থাকলো ভি এর অন্তরীকরণ অন, তাহলে এক্স এক্স বাদ দিলাম, এখানে থাকলো অন মাইনাস লন এক্স ভাগ এক্স স্কোয়ার। এই যে তোমাদের অ্যান্সার অন মাইনাস লন এক্স ভাগ এক্স স্কোয়ার, ঠিক আছে। নওশিন লিখছো হ্যাঁ 3, ঠিক আছে। আচ্ছা তাহলে দুইটা ফাংশন কি কি ছিল? একটা গুণ ছিল, একটা ভাগ ছিল। এবার আমরা দেখব যে দুইটা ফাংশন যদি একটা আরেকটার উপরে পাওয়ার হিসেবে থাকে তখন আমরা কিভাবে করব। ধরো
ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা মাঝে মধ্যে থাকে, মাঝে মধ্যে থাকে বলতে প্রায় সময় থাকে। এই জন্য কিছু কিছু অঙ্কের অ্যান্সার আছে তোমাকে দেখেই মনে করতে হবে। হ্যাঁ, ধরো তোমাকে আমি বললাম যে ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এক্স হলে ডিওয়াই বাই ডিএক্স সমান কত। আমি তোমাকে অপশান দিয়ে দিচ্ছি, দেখি তো এটা করতে পারো কিনা। বলো দেখি এটা কিভাবে করবা। আগের অঙ্কগুলোতে কি ছিল, দুইটা ফরম্যাট পাইছি আমরা, একটা পাইছি ইউ ইন্টু ভি আর একটা পাইছি ইউ বাই ভি। এখানে কিন্তু আছে ইউ টু দি পাওয়ার ভি, তিনটা প্যাচ খাও না। হ্যাঁ, আগের অঙ্ক ছিল ইউ ইন্টু ভি, তারপরে শিখলাম ইউ বাই ভি, এবার আমরা শিখতেছি ইউ টু দি পাওয়ার ভি। কিভাবে করবা দেখি কেউ একজন বলো আমাকে। শান্তা লিখছো এ, হ্যাঁ ঠিক আছে। নিওনেন লিখছো এ, শারমিন লিখছো এ। হ্যাঁ, যাদের অ্যান্সার এ আসছে তাদেরটা ঠিক আছে। আরিফ লিখছো ওয়ান, হ্যাঁ ঠিক আছে। অর্থাৎ আমি সূত্রটা একটু বলে দেই, যদি এরকম থাকে, হ্যাঁ, যে ডিডিএক্স অফ ইউ টু দি পাওয়ার ভি, এটার অন্তরীকরণ আমরা কিভাবে করবো। এটা সূত্র হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি ইন্টু ইউ ঠিক থাকলো, ভি ঠিক থাকলো ডিডিএক্স অফ লন ইউ প্লাস লন ইউ ঠিক থাকলো ডিডিএক্স অফ ভি। এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র। এখন এই সূত্রের সাথে মিলায় এই অঙ্কটা একটু চিন্তা করো। এখানে আমার এক্সটা ইউ, আবার এক্সটাই কি ভি। তাহলে সূত্র অনুযায়ী আমি জানি ইউ টু দি পাওয়ার ভি ইন্টু ইউ, ভি ঠিক থাকলো লন ইউ, অর্থাৎ লন এক্স এর অন্তরীকরণ 1/x প্লাস লন ইউ ডি ডিএক্স অফ ভি। তাহলে ভি এর অন্তরীকরণ কত 1, তাহলে এক্স এক্স বাদ গেল, এখানে থাকলো এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লন এক্স। মেইনটা হচ্ছে এটা, এই সূত্রটা ভালো করে মাথার মধ্যে নিয়ে নাও। কোনো ফাংশন যদি পাওয়ার আকারে থাকে তাহলে চোখ বন্ধ করে এই সূত্র দিয়ে অঙ্কটা করে দিবা। আচ্ছা, এটা একটা টাইপ ছিল। এরপরে আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। দেখো, একটা ফাংশনের সাপেক্ষে যখন তোমাকে অন্তরীকরণ করতে বলবে তখন তুমি আসলে অঙ্কগুলা কিভাবে সলভ করবা। যেরকম তোমাকে আমি বললাম যে এক্স স্কোয়ার এর সাপেক্ষে সাইন এক্স এর অন্তরজ কত। হ্যাঁ, এক্স স্কোয়ারের সাপেক্ষে সাইন এক্স এর অন্তরজ কত, অর্থাৎ কোনো একটা কিছুর সাপেক্ষে কোনো একটা কিছুর অন্তরীকরণ। এখানে এক্স স্কোয়ারের জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, এখানে সাইন এক্স এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে। একটু ট্রাই করো দেখে এটা কিভাবে করবা। দেখো, এই অঙ্ক করার নিয়ম হচ্ছে যার সাপেক্ষে বলবে, হ্যাঁ, তাকে আগে নিচে লিখে নিবা। তাহলে কি, যার সাপেক্ষে বলবে তাক নিচে লিখে নিবা, আর যাকে বলবে তাকে উপরে লিখে নিবা। লিখে নেওয়ার পরে লব হর দুটোটাকেই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, যা আসবে তাই অ্যান্সার। তাহলে দেখো, সাইন এক্স এর অন্তরীকরণ কজ এক্স ভাগ এক্স স্কোয়ার অন্তরীকরণ 2x। দেখো ধরতে পারো কিনা। শান্তা লিখছো কজ এক্স ভাগ 2x, অর্থাৎ এইটা। হ্যাঁ ঠিক আছে। অর্থাৎ কোনো একটা কিছু সাপেক্ষে যদি কোনো একটা কিছুকে অন্তরীকরণ করতে বলে, যার সাপেক্ষে বলবে সে নিচে, যাকে বলবে সে উপরে,
তারপরে লব হর দুটোটাকে একসাথে একবার অন্তরীকরণ করার পরে যেটা পাবা তোমাদের অ্যান্সার সেটাই। এই যে cos x ভাগ 2x, এই যে cos x ভাগ 2x। সোনালি লিখছো, হ্যাঁ আরিফ লিখছো 2 না, 2 হবে না, cos x ভাগ 2x। এই যে সলভ দেখে নাও। আচ্ছা আমি সেম আরেকটা অঙ্ক দিচ্ছি, দেখে বুঝতে পারো কিনা, এটাও ভর্তি পরীক্ষার একটা অংশ। বলছে tan x এর সাপেক্ষে cot x এর অন্তরজ কত? আমি অপশন দিয়ে দিচ্ছি, সমস্যা নাই, এটা করো দেখি। মাইনাস 1/tan স্কোয়ার x 1/tan স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x tan স্কোয়ার x। এটা সলভ করো দেখি। বলছে tan x এর সাপেক্ষে cot x এর অন্তরজ কত? শান্তা লিখছো এ, হ্যাঁ ঠিক আছে। আর কেউ? অর্থাৎ নিয়ম কি শিখাইছিলাম বলো তো? যার সাপেক্ষে বলবে সে নিচে, যাকে বলবে সে উপরে, তারপরে দোনোটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিবা। তাহলে আমরা জানি cot x এর অন্তরীকরণ মাইনাস cosec স্কোয়ার এক্স ভাগ tan x এর অন্তরীকরণ sec স্কোয়ার এক্স। দেখো ধরতে পারো কিনা। তাহলে আমরা জানি cosec স্কোয়ার থিটা সমান 1/sin স্কোয়ার এক্স ভাগ 1/sec স্কোয়ার থিটা সমান কি বলতো? cos স্কোয়ার এক্স, অর্থাৎ sin স্কোয়ার এক্স ভাগ cos স্কোয়ার এক্স, উপরে কি থাকলো মাইনাস, সমান মাইনাস 1/tan স্কোয়ার এক্স। দেখো ধরতে পারছো কিনা। তোমরা অনেকেই পারছো, নিয়ন লিখছো এ, সোনালি লিখছো এ, আরিফ লিখছো হ্যাঁ, হ্যাঁ দ্বারা এ লিখছো, তাদের অ্যান্সার ঠিক আছে। অর্থাৎ যদি কোনো একটা ফাংশনের সাপেক্ষে কোনো একটা ফাংশনকে অন্তরীকরণ করতে বলে, তাইলে যার সাপেক্ষে বলবে সে নিচে, যাকে বলবে সে উপরে, লবহর দুইটাকে একবার অন্তরীকরণ করে ক্যালকুলেশন করবা, যা আসবে সেটাই হবে তোমার অ্যান্সার। আচ্ছা এরপরে দেখো, তোমাকে আমি একটা প্রশ্ন দিলাম, y√sec x হইলে dy/dx ইকুয়ালস টু কত? করো দেখি, আমি অপশন দিয়ে দিচ্ছি। দেখি কেউ ধরতে পারো কিনা এটা কিভাবে করবা। শান্তা লিখছো এ, অর্থাৎ প্রথমটা হইলে হ্যাঁ অ্যান্সার ঠিক আছে। আর কেউ? শারমিন লিখছো হ্যাঁ তোমারটাও ঠিক আছে। অর্থাৎ দেখো মনে রাখবা, রুটের মধ্যে যা কিছু থাকবে, রুটের মধ্যে যত বড় সংখ্যাই থাক, প্রথমে সূত্র পড়বে √x,
তাহলে রুট ওভার এক্স এর অন্তরীকরণ 1/2 রুট এক্স। ঠিক আছে, তারপর যাকে এক্স ধরবা তার অন্তরীকরণ, সেক এক্স এর অন্তরীকরণ কি, সেক এক্স ইন্টু টেন এক্স। তাহলে আমার এখানে সেক এক্স রুট সেক এক্স কয়টা আছে, দুইটা, তাহলে একটা বাদ গেলে থাকলো 1/2 রুট সেক এক্স ইন্টু টেন এক্স। মান বসাও, এই রুট সেক এক্স এর মান কত দেওয়াই আছে ওয়াই, অর্থাৎ y/2 টেন এক্স। দেখো ধরতে পারছো কিনা। আরিফ লিখছো এ ঠিক আছে, সোনালী লিখছো এ ঠিক আছে, নিউনেটটাও ঠিক আছে। হ্যাঁ, অর্থাৎ মনে রাখবা যদি রুট ওভার সামথিং থাকে, যদি অঙ্কের মধ্যে কোথাও দেখে যে রুট ওভার সামথিং আছে, চোখ বন্ধ করে লিখে দিবা রুট এক্স এর অন্তরীকরণ, তারপরে পর্যায়ক্রমে অন্তরীকরণ করতে করতে চলে যাবা। দেখো আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এই জাতীয় অঙ্ক পরীক্ষায় থাকে, সেটা হচ্ছে পরামিতিক সমীকরণ সংক্রান্ত। হ্যাঁ, তোমাকে আমি লিখলাম এক্স ইকুয়াল এ টি স্কোয়ার, ওয়াই ইকুয়াল 2at হলে ডিওয়াই ভাগ ডিএক্স ইজ ইকুয়ালস টু কত। আমি অপশান দিয়ে দিচ্ছি 1/t, 2/t, শুধু টি, আপ টু টি। দেখে এই জাতীয় অঙ্ক ধরতে পারো কিনা। শান্তারা অলরেডি লিখে ফেলছে 1/t। আর কেউ? হ্যাঁ, এটা আমাদের অ্যান্সার 1/t হবে। সোনালি লিখছো এ, হ্যাঁ ঠিক আছে। নিয়ন লিখছো 1/t, শারমিন লিখছো এ, হ্যাঁ তোমাদেরটাও ঠিক আছে। অর্থাৎ এইটার নিয়ম হচ্ছে, হ্যাঁ, যে চলক থাকবে আর যেটা উপরে থাকবে সেই চলকের সাহায্যে এটাকে একবার অন্তরীকরণ করবা, এক্স নিচে আছে অর্থাৎ এটাকে একবার অন্তরীকরণ করবো। যেহেতু ওয়াই উপরে আছে, তাইলে ওয়াই এর সাপেক্ষে ওয়াইকে আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করবো, টি সাপেক্ষে। তাইলে এখানে আমার থাকবে 2a ভাগ নিচে কি আছে এক্স, তাহলে এক্সকে আমরা কার সাথে সাপেক্ষে অন্তরীকরণ করবো, টি এর সাপেক্ষে। তাহলে এ থাকলো টি স্কোয়ার অন্তরীকরণ 2t। তাহলে দেখো 2 বাদ দাও, এ বাদ দিলে আমাদের অ্যান্সার থাকলো 1/t। অর্থাৎ এখানে খেয়াল করে নিবা কোনটা উপরে আছে আর কোনটা নিচে আছে আর কোনটা আমাদের এখানে চলক। হ্যাঁ, এইটা ধরতে পারলে এই অঙ্ক শেষ। এরপরে দেখো পরীক্ষায় আরো একটা প্রশ্ন থাকে, ধরো দেওয়া আছে y ইকুয়াল tan ইনভার্স 2x ভাগ 1 মাইনাস x স্কোয়ার হলে dy বাই dx সমান কত। আমি অপশান দিচ্ছি 2/1 প্লাস x স্কোয়ার, 1/2 ইন্টু 1 প্লাস x স্কোয়ার, মাইনাস 2/1 প্লাস x স্কোয়ার, আর একটা থাকলো 1/1 প্লাস x স্কোয়ার। দেখি ধরতে পারো কিনা এই অঙ্ক কিভাবে করবা। শারমিন লিখছো এ, আর কেউ? নিয়ন লিখছো এ, হ্যাঁ ঠিক আছে। আরিফ লিখছো এ, আরিফেরটাও ঠিক আছে। আর কেউ? দেখো একটু খেয়াল করো এখানে কি ঘটনা ঘটে আছে, tan ইনভার্স 2x ভাগ 1 মাইনাস x স্কোয়ার। একটু চোখ মুখের দিকে তাকাও, একটু মাথায় দেখো, একটু প্রেসার দাও, একটা কথা মনে পড়বে। আমি শুরুতে
টু ট্যান ইনভার্স এক্স এর তিনটা সূত্র লিখছিলাম। একটা ছিল ট্যান ইনভার্স 2x ভাগ 1 মাইনাস এক্স স্কোয়ার, একটা ছিল সাইন ইনভার্স 2x ভাগ এখানে ছিল 1 প্লাস এক্স স্কোয়ার, একটা ছিল কজ ইনভার্সের সাথে কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে যেহেতু এখানে সরাসরি সূত্র, এটার পরিবর্তে আমি কি লিখতে পারবো, টু ট্যান ইনভার্স এক্স। আর আমরা জানি টু কনস্ট্যান্ট, বাইরে চলে আসলো, ট্যান ইনভার্স এক্স এর অন্তরীকরণ 1/1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 2/1 প্লাস এক্স স্কোয়ার। খুবই সহজ এবং ইন্টারেস্টিং অঙ্ক, পরীক্ষায় কিন্তু থাকে। শারমিন লিখছো এ ঠিক আছে, আর বেটাও ঠিক আছে। তো এই জাতীয় অঙ্ক থাকে, এই জন্য আমি শুরুতেই তোমাদেরকে বলে নিছি যে অন্তরীকরণ বলো আর যোগজীকরণ বলো, এই দুইটার ক্ষেত্রেই তোমাদের সূত্রগুলা পুরোপুরি মুখস্থ থাকা লাগবে। তাইলে অঙ্ক করার সময় সুবিধা, তুমি দেখেই বুঝতে পারবা যে আসলে অঙ্কগুলা কোন প্যাটার্নের বা কিভাবে হতে পারে। আচ্ছা, তোমরা সবাই জানো যে তোমাদের অন্তরীকরণের শেষের দিকে সরলরেখার কিছু কনসেপ্ট ছিল, যেরকম ছিল যে একটা বক্ররেখার কি বলে ঢাল নির্ণয় করা, অথবা বক্ররেখার স্পর্শকের সমীকরণ, অথবা অবিলম্ব সমীকরণ। এর আগে একটু পর্যায়ক্রমিক অন্তরীকরণের একটা অঙ্ক আমি তোমাদেরকে একটু দেই, দেখি ধরতে পারো কিনা। ধরো দেওয়া আছে y সমান tan ইনভার্স tan x হলে d স্কয়ার y ভাগ dx স্কয়ার সমান কত। দেখি তোমরা এটা ধরতে পারো কিনা, আমি অপশান দিয়ে দিচ্ছি 0 1 1/1 প্লাস এক্স স্কোয়ার -1 করো, দেখি এটা ধরতে পারো কিনা। আমরা আমাদের ক্লাসের শেষের দিকে চলে আসছি, মোটামুটি আর 3টা থেকে 4টা টপিক আছে, তাইলে আমাদের অন্তরীকরণের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, এই একটা ক্লাস থেকে তোমরা মোটামুটি আশা রাখতে পারো, আমি শুরুতে বলছিলাম 3 থেকে 4টা, অ্যাটলিস্ট 3টা তো থাকেই, অনেক সময় 4টার বেশি প্রশ্ন থাকে। আর তোমাদের আমি আরও একবার একটু মনে করে দিই, তোমাদের জন্য আমাদের কৃষিগুচ্ছের যে অনলাইনে ব্যাচটা ছিল, সেখানে নতুন আরেকটা ব্যাচ যুক্ত করা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। আর আমাদের লাইভ ক্লাসে রেসপন্সকারী সর্বোচ্চ 3জন আমাদের এই কোর্সে ভর্তি হলে তাদের জন্য থাকতেছে 50% ডিসকাউন্ট। তোমরা অনেকেই লিখছো, তাহমিদ লিখছো এ, হ্যাঁ ঠিক আছে, শারমিন লিখছো এ, নিয়নেরটাও ঠিক আছে, আরিফেরটাও ঠিক আছে। অর্থাৎ এই কথাটার অর্থ কি বলতো, ওয়াইকে আমরা 2বার অন্তরীকরণ করছি, এটাকে অনেক সময় y2 দ্বারা প্রকাশ করা হয়। যদি 3বার অন্তরীকরণ করি সেই ক্ষেত্রে আমরা লিখি y3, ঠিক আছে। আমি শুরুতে বলছিলাম যদি দুটো ত্রিকোণমিতিক অনুপাত এক জাতি হয় এবং একটা একটির বিপরীত হয়, তাহলে ত্রিকোণমিতির সংজ্ঞা অনুযায়ী দুইটাকে বাদ দেওয়া যায়। তাহলে এখানে tan আর tan ইনভার্স বাদ দিলে y থাকতেছে x। তাহলে x কে যদি আমরা একবার অন্তরীকরণ করি পাবো অন, এই অনকে যদি আমরা আবার অন্তরীকরণ করি, আমরা জানি যে কোনো ধ্রুবকের অন্তরীকরণ কি হয়, 0 হয়। তার মানে আমাদের এখানে অ্যান্সারটা হবে 0। আচ্ছা দেখো, এই জাতীয় আরো একটা প্রশ্ন পরীক্ষায় থাকে, মানে এরকম একটু ডিফিকাল্ট চেহারা দিয়ে, আসলে চেহারা দেখে ভয় পাওয়ার কিছু নাই। অঙ্ক যদি শুরু করো দেখবা যে আপনা আপনি মিলে যাচ্ছে। ধরো আমি একটা অঙ্ক দিলাম তোমাকে, এটাও ভর্তি পরীক্ষার একটা প্রশ্ন, লগ সাইন এক্স হলে আমি তোমাকে বললাম ডি স্কয়ার ওয়াই ভাগ ডি এক্স স্কোয়ার সমান হট। আমি অপশান দিয়ে দিচ্ছি মাইনাস সাইন স্কোয়ার এক্স মাইনাস cosec স্কোয়ার এক্স সাইন এক্স
তাহলে এটা এই অঙ্কই ছিল। আমি বলছিলাম যে কোনো কিছু লগের মধ্যে থাকলে আমরা প্রথমে সূত্র ফেলবো লগ এক্সের। তো লগ এক্সের সূত্র ফেলার পর আমরা দেখলাম লগ এক্সের অন্তরীকরণ 1/x আর সাইন এক্সের অন্তরীকরণ cos x, অর্থাৎ cos x বাই সাইন এক্স সমান cot x। যেহেতু দুইবার অন্তরীকরণ করতে বলছে, আমরা দুইবার অন্তরীকরণ করছি, আমরা জানি cot x এর অন্তরীকরণ মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তোমরা যারা মাইনাস কোসেক স্কোয়ার এক্স বলছিলা তাদের অ্যান্সারটা ঠিক আছে। দেখো আমরা ক্লাসের খুবই শেষ পর্যায়ে চলে আসছি, আর 2-3টা টপিক আমাদের বাদ আছে। এই টপিকগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন থাকে। সেটা হচ্ছে একটা বক্ররেখার ঢাল নির্ণয়, স্পর্শকের সমীকরণ নির্ণয় এবং অবিলম্বের সমীকরণ নির্ণয়। দেখো আমরা অঙ্কগুলো আসলে কিভাবে করব। তোমাকে আমি বললাম, একটা প্রশ্ন দিয়ে বললাম যে y ইকুয়াল √x বক্ররেখার 9, 3 বিন্দুতে স্পর্শকের ঢাল কত? তোমাদেরকে আমি অপশান দিয়ে দিচ্ছি। দেখি ধরতে পারো কিনা। অলরেডি নিয়ন বলে ফেলছে আমাদের অ্যান্সার 1/6। ঠিক আছে, যাদের অ্যান্সার 1/6 আসছে। আর কেউ? আমি একটু বলে দেই, যখনই ঢাল বের করতে বলবে, যখনই ঢাল বের করতে পারবে, তোমার প্রথম কাজ হচ্ছে তুমি আগে dy/dx বের করে নেবা। যখনই কোনো বক্ররেখার স্পর্শকের ঢাল বের করতে বলবে, তোমার প্রথম কাজ কি হবে? dy/dx আগে বের করে নিবা। তাহলে এখান থেকে যদি আমি dy/dx বের করি, আমরা সবাই জানি √x এর অন্তরীকরণ 1/2√x, প্রথম স্টেপ। ঠিক আছে, দ্বিতীয় স্টেপ, এটা আমাদের ঢাল। ঢালের কি চাইছে? মান। কোন বিন্দুতে? 9 আর 3 বিন্দুতে। এই মানটা জাস্ট আমরা এখানে বসায় দিব। এক্স এর জায়গায় এক্স এর মান বসাবো, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাবো। কেউ না থাকলে তারটা আমরা বসাবো না। তাহলে এখানে আমাদের আছে 1/2√9, অর্থাৎ 1/2 × 3 সমান 1/6। দেখো ধরতে পারছো কিনা, তোমরা অনেকেই পারছো। অর্থাৎ কোনো বক্ররেখাতে যদি ঢাল বের করতে বলে, তুমি আগে প্রথমে dy/dx বের করে নিবা। dy/dx বের করার পরে dy/dx এর এই মধ্যে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে বিন্দুর ভুজ অর্থাৎ x এর মান বসাবা, যেখানে যেখানে y আছে সেখানে সেখানে y বসাবা। যেখানে হয়তো এখানে y নাই, আমি y এর কোনো ইউজ করি নাই, জাস্ট এখানে মান বসাইছি, মানটা বের করছি। অর্থাৎ কোনো বক্ররেখার ঢাল বললে আমরা dy/dx এর মান ওই বিন্দুতে বের করব। দেখো সেম আরো যে একটা প্রশ্ন দেখো পরীক্ষায় থাকে, একটা বক্ররেখা দিয়ে বলে যে বক্ররেখার ঢাল কত। হ্যাঁ, প্রশ্নটা দেখো, আমি তোমাকে বললাম যে y সমান x³ - 3x² - 1 বক্ররেখার (1 - 3) বিন্দুতে স্পর্শকের ঢাল কত? আমি একটু অপশানগুলো দিয়েছি যে কি তোমরা ধরতে পারো কিনা। 3 - 3 2 - 2 করো, দেখে এটা বুঝতে পারো কিনা। আমরা ক্লাসের খুবই শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের আর 1টা থেকে 2টা টাইপ বাকি আছে। তাহলে আমাদের আজকে
খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, অন্তরীকরণের উপরে ক্লাসটা শেষ হয়ে যাবে। দেখো আমি একটু হেল্প করি, যেহেতু ঢাল বের করতে বলছো তাহলে তোমাকে প্রথম কাজ এখান থেকে কি বের করতে হবে, ডিওয়াই ডিএক্স। তাহলে তুমি যদি এখান থেকে ডিওয়াই ডিএক্স বের করো, এখানে এক্স কিউবের অন্তরীকরণ 3x² - 6x, কোন বিন্দুতে বলছে 1 আর -3, অর্থাৎ এক্স এর জায়গায় বসবে 3 × 1 - 6 × 1। তাহলে 3 থেকে 6 বাদ যদি দেই -3, তার মানে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের ঢাল আসবে কত, -3। নিয়ন লিখছো -3, হ্যাঁ ঠিক আছে। দেখো এই প্রশ্নটাই যদি একটু তোমাকে ঘুরাই দিত সেক্ষেত্রে অ্যান্সার কি হতো। আমি তোমাকে বললাম যে এই বক্ররেখার কোন বিন্দুতে স্পর্শকের ঢাল 0 হলে উক্ত বিন্দুর ভুজ কত, বলো দেখি একজন। আমি বলছি কোন বক্ররেখার কোন বিন্দুতে স্পর্শকের ঢাল যদি 0 হয় বা 0 হলে উক্ত বিন্দুর ভুজ কত। তাহলে দেখো তোমাকে আগে প্রথম এখান থেকে কি বের করতে হবে, ঢাল dy/dx সমান কি 3x² - 6x। প্রশ্ন মতে এই ঢালের মান কত, 0, অর্থাৎ আমি লিখতে পারবো 3x² - 6x = 0। ঠিক আছে, এখান থেকে কত কমন যায়, 3 কমন নিয়ে কমায় দাও, x² - 2x = 0। যদি x কমন নেই থাকে x - 2 = 0, তা আমাদের ভুজ 0 বা 2। অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকে। হ্যাঁ নিয়ন অলরেডি করে ফেলছো 2 0। আর কেউ? আমরা খুবই শেষের মধ্যে চলে আসছি, আমাদের আর 2টা অথবা 1টা 2টা টাইপ হয়তো বাকি আছে, তাহলে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। দেখো আমরা পরবর্তী টাইপে চলে যাচ্ছি। হ্যাঁ এটা ছিল ঢাল সংক্রান্ত, এবার আমরা যাব স্পর্শক এবং অবিলম্ব সংক্রান্ত। ক্লাস আর ম্যাক্সিমাম আমাদের লাগবে সর্বোচ্চ 10 মিনিট, এর বেশি লাগার কথা না। 10 মিনিটের মধ্যে আশা করতেছি শেষ হয়ে যাবে আমাদের আজকের ক্লাস। দেখো আমি তোমাকে বললাম y = f(x) বক্ররেখার x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এর সূত্র হচ্ছে y - y1 = dy/dx x - x1। যদি অবিলম্বের সমীকরণ বলে তাহলে এটা হবে x - x1 প্লাস
dy/dx y মাইনাস y1 ইকুয়ালস টু 0। সূত্র দুটো লিখে নাও, তারপরে আমরা প্র্যাকটিসে চলে যাচ্ছি। অর্থাৎ কোনো বক্ররেখা দেওয়া থাকবে, একটা বিন্দু দেওয়া থাকবে, তোমার কাছে চাইতে পারে স্পর্শকের সমীকরণ অথবা চাইতে পারে অবিলম্বের সমীকরণ। সেক্ষেত্রে তুমি কিভাবে বের করবা, এটা হচ্ছে সূত্র। যেমন ধরো তোমাকে আমি একটা প্রশ্ন দিয়ে বললাম যে y ইকুয়াল e⁻x বক্ররেখা (0,1) বিন্দুতে স্পর্শকের সমীকরণ। কি আমি অপশন দিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখি ধরতে পারো কিনা এটা কিভাবে করবা। দেখো কি বলছে এখানে, আমি অবিলম্বের সমীকরণটা মিশিয়ে দিচ্ছি যেহেতু এখানে স্পর্শকের সমীকরণ চাইছে। বলছে একটা বক্ররেখার একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে স্পর্শকের সমীকরণের সূত্র কি ছিল? y মাইনাস y ইকুয়াল dy/dx x মাইনাস x1। তাহলে তোমাকে আগে এখান থেকে আগে কি বের করতে হবে? dy/dx বের করতে হবে। তাহলে তুমি এই যে y দেওয়াই আছে, এর dy/dx সমান কি? e⁻x কোন বিন্দুতে? 0,1 বিন্দুতে, অর্থাৎ e⁻0 সমান 1। তাহলে dy/dx এর মান তুমি পাইছো কি? 1। সূত্র অনুযায়ী y মাইনাস y1 ইকুয়াল dy/dx x মাইনাস x1 বা y ইকুয়ালস টু x প্লাস n। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র দিয়ে। অথবা একটা শর্টকাট টেকনিক আছে, তোমাদেরকে আমি বলছিলাম, যদি যে কোনো রেখা বলে, সেটা হোক বক্ররেখা, সরলরেখা, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, বৃত্ত, যাই বলুক না কেন, লম্বরেখার সমীকরণ বলুক আর সমান্তরাল রেখার সমীকরণ বলুক, যদি বলে সেই রেখাটা একটা বিন্দু দিয়ে যায়, তাহলে জাস্ট ওই বিন্দু বসালে ওই রেখাটা কি হবে? সিদ্ধ হবে। তুমি এখানে এই মান বসাই এই রেখাগুলো সিদ্ধ করে দেখো, এখানে একটা রেখার মানে সিদ্ধ হবে। আর আমি যদি এখানে y এর মান 1 বসাই আর x এর মান 0 বসাই, তার মানে আমার লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মিলবে। অর্থাৎ কোনো বিন্দু দেওয়া থাকলে যদি রেখার সমীকরণ বের করতে বলে, খুবই সহজ কথা, তুমি কি করবা? ওই সমীকরণটাকে ওই বিন্দু দ্বারা সিদ্ধ করবা, যেটা সিদ্ধ হবে তোমার অ্যান্সার ওইটাই আসবে। দেখো আমাদের আজকের লাস্ট টপিক এবং লাস্ট ম্যাথ। তাহলে আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ হয়ে যাবে। একটু বলে দেই যে কোনো সরলরেখার স্পর্শক যদি, এই স্পর্শকটা যদি x অক্ষের সমান্তরাল হয়, স্পর্শক আমি লিখে দিচ্ছি, স্পর্শক x অক্ষের সমান্তরাল, তাইলে আমাদের জানা কথা সেই রেখার ঢাল কি হবে? 0। আর যদি স্পর্শক y অক্ষের সমান্তরাল হয়, তাহলে এটার জাস্ট উল্টা, dx ভাগ dy ইকুয়াল 0। এই দুইটা কথা লিখে নাও। এই দুইটা কথার উপর ভিত্তি করে আজকে আমাদের লাস্ট অঙ্ক। দেখো তাহলে আমরা বলবো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। কোন স্পর্শক যদি কি হয়? x অক্ষের সমান্তরাল হয়, তাহলে তার ঢাল 0।
আর যদি y অক্ষের সমান্তরাল হয় জাস্ট উল্টা dx ভাগ dy ইজ ইকুয়ালস টু 0। আসো এখন অঙ্কে আসো। আজকে লাস্ট অঙ্ক। হ্যাঁ, আমি তোমাকে বললাম যে y সমান x³ মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 9 ইকুয়াল 0 রেখার কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল। আমি একটু অপশনগুলো দিয়ে দিচ্ছি। 2 2 0 2 2 -1 0 -1। দেখি ধরতে পারো কিনা। ভালো করে খেয়াল করে বলছে কি, স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। এই যে কথাটা মনে রাখো, স্পর্শক কিসের সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে কি হয়? সেখানে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কি হয়? 0 হয়। তাহলে এখান থেকে তুমি ডিওয়াই ডিএক্স বের করে নাও। 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 12 ইজ ইকুয়ালস টু 0। 3 কমন নিয়ে কমাই দাও। x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল 0, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু 0। এখান থেকে আমি পাইলাম x মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 2। তাহলে আমি অলরেডি পাই গেছি কি, আমার যে স্থানাঙ্কের কথা বলছে তার x এর মান 2। এখন x এর মানটা তুমি এই সমীকরণে বসাবা। বসালে কিসের মান পাবা তুমি? y এর মান। বসাই দেখো দেখি y এর মান কত। একটু চেক দাও, এখানে যদি আমি 2 কি বসাও তার মানে কত? 8 মাইনাস 2 দুগুণা 4 4 6 24 মাইনাস প্লাস থাকলো 12 দুগুণা 24 মাইনাস 9, অর্থাৎ 24 24 বাদ প্লাস 8 মাইনাস 9 ইজ ইকুয়ালস টু -1। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 2 -1। দেখো ধরতে পারছো কিনা।